হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার এই সোনাই আর মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। তো দেখো এটা কি তোমরা সবাই খুব বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা তাল, যেটা আমাদের গ্রাম সাইডে খুবই পাওয়া যায়, খুবই জনপ্রিয়। এবং গ্রাম কেন, এটা শহরেও খুবই জনপ্রিয়। প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই সিজনে তালের বড়া, তালের ফুলুরি, তালের লুচি, তালের আরও অনেক অনেক রেসিপি করে সবাই খায়। তো আজকে দেখো আমি বানাবো তালের ফুলুরি। আজকে সকাল থেকে আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে যে মা তালের বড়া করো, তালের বড়া করো। তো এই দুদিন আগেই করেছিলাম, ওর খেতে খুবই ভালো লেগেছে, তার জন্য আবারও বায়না করছে। আর সত্যি বলতে কি জানো তো, এই দেখো কেমন বলছে, কি খাবি? তালের বড়া। মা তাহলে আজকে তালের বড়া করছো? আর সত্যি বলতে কি বলো তো, যদি কেউ বলে যে মা এটা খুব ভালো হয়েছিল, বা অন্য কেউ যদি বলে হ্যাঁ এটা খুব ভালো হয়েছিল, এটা আরেকবার কর, আমার কিন্তু খুবই ভালো লাগে করতে। দেখো আজকে বানিয়ে ফেলছি, তালের এগুলোকে ছাড়িয়ে নিই, খোলাগুলোকে। আর আমার বড় মেয়ে আছে, ও খুব একটা খায় না, তবে আমার এই ছোটো মেয়েটা খুবই এসব ভালোবাসে খেতে। আর আমার হাজব্যান্ডও এসব খেতে চায় না, দু একটা খায়, তারপরে বেশি আর খেতে চায় না। তো এইভাবে দেখো তালের মাড়িটাকে আমরা বার করে নিই। আমার কিন্তু এই ঝুড়িতে বার করতে খুব সুবিধা হয়, খুবই তাড়াতাড়ি হয় করতে, তার জন্য আমি ঝুড়িতেই বার করে নিলাম। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি তালের মাড়িটাকে ছেঁকেও নিই, যাতে কোনো রকম ওই মানে সুতোগুলো থাকলে না পেটের প্রবলেম হয়ে গেলে এইভাবে বার করে নিয়ে জালে দিয়ে ছেঁকে নিলাম। আচ্ছা দেখো, আমি কিন্তু এইভাবে ফুটিয়ে নিই, তাতে কী হয় বলো তো, অনেকে বলে যে অম্বল হয় তালের জিনিস খেলে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। এরকমভাবে যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পেটের কোনো সমস্যাই হয় না, একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি ওই তালের ফুলুরিটাকে বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করব, তা সেখানে আমি আগেই চালের গুঁড়ি আর আটাটা দিয়ে দিয়েছি, আর সুজি দিয়ে দিয়েছি, আর আমুল দুধ দিয়ে দিয়েছি। আমি একটু আমুল দুধ দিই, তাতে খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর ঘরে দেখো পুজো করা কলা ছিল, সেগুলো এমনকি দিয়ে দিলাম। ছোটোবেলা মায়ের কাছে শুনেছি যে কলা দিয়ে করলে নাকি খুব নরম হয়, আর আমার মা কলা দেয় তালের বড়া করলে, কলা দিয়ে করে। তা আমি ভাবলাম যে আমিও একদিন করে দেখি কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে দেখো তালের মাড়িটাকে একটু একটু করে দিয়ে, যেহেতু গরম বলে বেশি করে নিয়ে মাখতে পারছি না, খুন্তি করে তুলে নিচ্ছি। এই দেখো আমার মাখানোটা হয়ে গেছে। ছোটোবেলায় জানো তো, আমরা এমনকি মাখানোটা মাদের কাছ থেকে একটু একটু করে চেয়ে চেয়ে খেতাম, ভালো লাগতো খেতে। মা বলতো যে না, বেশি খাওয়া ভালো না, পেটে ব্যথা করবে। এক এক করে দেখো কড়াইতে ছেড়ে দিলাম আমি। কিছু করলেই জানো তো ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায়, কি ঠিক তো? এক এক করে ছেড়ে দিই কড়াইতে। আমি কিন্তু খুব একটা ভালো পারি না, যেমন পারি তেমনই করি। যে দেখো হয়ে গেছে এক কড়াইগুলো। আর এখানে দেখো দু চারটে একটু কালো কালো মতো হয়ে গেছে, ওটা কিন্তু মানে তেতো হয়নি বা পুড়েও যায়নি, একটুখানি গায়ে লেগে একটু কালো হয়ে গেছিলো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কোনোদিনই এগোতে পারবো না, কোনোদিনই কিছু করতে পারবো না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে তোমাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। বেশি চাইনি একটা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো টাটা, গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।